হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই নিবারণ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 2016 সালে স্কুল সার্ভিস কমিশন যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ করেছিল, সেই সময় কি কি নিয়মাবলীগুলো মানা হয়েছে এবং সেই সময় কিভাবে নম্বর বিভাজন হয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন বা একাডেমিক স্কোর, এবং কিভাবে সেই সময় পার্সোনালিটি টেস্টের নম্বর বিভাজন ছিল, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই সেশনে। আমরা জানি যে সুপ্রিম কোর্ট ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলেছে, সেখানে আমরা ধরে নিতে পারি 2016 সালের যে রিক্রুটমেন্টের যে নিয়মাবলী তার বেশিটাই কিন্তু অপরিবর্তিত থাকবে বলে মনে হয়। তো দেখে নিচ্ছি আমরা, এটা হচ্ছে 2016 সালের কিন্তু সেই গেজেট, এবং এখানে কি রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আমি কিন্তু হাইলাইট করে নিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার ফর ক্লাস 11 এবং 12 ইন হায়ার সেকেন্ডারি স্কুলস। এরপরে আমরা চলে যাচ্ছি একদম রুলসে। রুলস রয়েছে আমাদের এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড কোয়ালিফিকেশন। তো এখানে যে কোয়ালিফিকেশনের কথা বলেছে সেটা হচ্ছে এনসিটি যেটা চাইছে, সেটা এনসিটি নর্মস অনুযায়ী একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে অ্যাপ্লাই করতে চাইলে। এবং এরপরে আমরা যাব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি একটুখানি মেনশন করে দিব, সেটা হচ্ছে আপনাদের মধ্যে কেউ যদি নন টিচিং স্টাফ হিসাবে কাজ করছেন এমন কেউ থেকে থাকেন যার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু লোয়ার ক্যাটাগরিতে জব করছেন, এইরকম কোনো ব্যক্তি কিন্তু যার বয়স 55 রয়েছে, 55 এজ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা একটা গল্প গেল। আচ্ছা, এবং এরপরে যে এসএলএসটির কথা বলা হয়েছে, যে এসএলএসটির মধ্যে ইনক্লুডেড রয়েছে কি কি, রিটেন টেস্ট তো থাকছেই, রিটেন এক্সামিনেশন যেটা এসএসসি কন্ডাক্ট করছে, তার সাথে একাডেমিক স্কোর, প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং পার্সোনালিটি টেস্ট, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এবং এই পার্সোনালিটি টেস্টের জন্য যে ডাকা হবে প্রার্থীদের, কত রেশিওতে ডাকা হবে, টোটাল ভ্যাকেন্সি যেটা তার, সেটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে, আমি হাইলাইট করে নিয়েছি, সেটা হচ্ছে এই যে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 1:1.4। মানে আমি যদি খুব পরিষ্কার ভাষায় বলি যে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট, একাডেমিক স্কোর এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন, এগুলো মিলিয়ে টোটাল মিলিয়ে যে প্যানেল পাবলিশ হবে, অর্থাৎ এরপরে যাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, সেই ডাকা হবে তার অনুপাতটা হচ্ছে 1:1.4। মানে 100টা যদি ভ্যাকেন্সি থাকে, ডাকা হবে 140 জনকে। ঠিক আছে, ডাকা হবে 140 জনকে, অর্থাৎ এখানে 10টা যদি ভ্যাকেন্সি থাকে, ডাকা হবে 14 জনকে। ঠিক আছে, তাহলে 100টা ভ্যাকেন্সি থাকলে 140 জনকে ডাকা হবে। ক্লিয়ার হয়ে গেল। এবং এখানে আরো একটা বিষয়, যদি দেখা গেল আমাদের 140কে কোনোভাবেই ক্রস করা যাবে না, বাড়ানো যাবে না, কিন্তু দেখা গেল 140 জনকে যে ডাকা হলো, সাপোজ 100টা ভ্যাকেন্সি ছিল, 140 যে ব্যক্তি, 140 নম্বর ব্যক্তি যে নম্বরটা পেয়েছেন, ওই সেম নম্বর দেখা গেলো ওনার পরে আরো 10 জন বা 12 জন সেই নম্বর পেয়েছে, তাহলে সেই 10 জন বা 12 জনকে এই নম্বরের মধ্যে ইনক্লুড করে নিতে হবে, তাছাড়া কোনোভাবেই কিন্তু এই সংখ্যাটা বাড়বে না। এই লাস্ট পজিশনের কথা যেটা বললাম, এবং দেখা গেল যে দুজন ব্যক্তির এগ্রিগেট সেম, অর্থাৎ টোটাল মার্কস সেম, তাহলে সেই কোন ব্যক্তিকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, যে ব্যক্তির জন্ম আগে হয়েছে, অর্থাৎ যার বয়স বেশি, তিনাকে কিন্তু এখানে প্রিফারেন্স দেওয়া হবে যদি সেম এগ্রিগেট হয়। যদি সেম এগ্রিগেট, বয়সও সেম হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হায়ার একাডেমিক স্কোর যার থাকবে তাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে। যদি এটাও সেম হয়ে যায় এই তিনটে, তাহলে রিটেন এক্সামিনেশনে যিনি বেশি নম্বর পাবেন তিনাকে কিন্তু এখানে কনসিডার করা হবে বা প্রিফার বেশি দেওয়া হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি যে ভ্যালিডিটি অফ দ্য প্যানেল, যেটা 1 বছর থাকবে বলে দিয়েছে। ঠিক আছে, এবার হয়তো সেটা পরিবর্তন হতে পারে, দেখা গেল সেটা বাড়ানো হলো, যেহেতু একটা সমস্যা তৈরি হতে পারে না হলে। এরপরে আমরা যাব এই যে নম্বর, আচ্ছা কোয়ালিফিকেশনে আগে যাই। ঠিক আছে, কোয়ালিফিকেশন যেটা রয়েছে, নেম অফ দ্য পোস্ট, কি কি এক্সাম রয়েছে, আচ্ছা নেম অফ দ্য পোস্ট টিচার 11 and 12 এর ক্ষেত্রে কি কি আমাদের ডিগ্রি লাগছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুড প্রফেশনাল কোয়ালিফিকেশন। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ইনক্লুড এডুকেশনাল কোয়ালিফিকেশন, এসেন্সিয়াল কি লাগছে, পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, অর্থাৎ
পিজি লাগছে, পিজিতে 50% মার্কস কিন্তু আমাদের লাগছে, পিজি উইথ 50% অ্যাটলিস্ট মার্কস, ঠিক আছে, ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, দ্যাট ইজ কোনো অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অর্থাৎ এনসিটির রিকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে বিএড থাকতে হবে, অ্যান্ড থাকতে হবে পিজি প্লাস 50% মার্কস। অর এখানে আরো কিছু রয়েছে আমাদের এখানে, যেমন রয়েছে কি পোস্ট গ্রাজুয়েট, এখানে রয়েছে পোস্ট গ্রাজুয়েট রয়েছে উইথ অ্যাটলিস্ট 45% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি অফ বিএড ফ্রম এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন। এগুলো কাদের ক্ষেত্রে সেটা একটুখানি আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। এবং তারই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বয়সের যে ব্যাপারটা রয়েছে, যদিও এটা মেনশন কিন্তু আমি করে রেখেছি, কিন্তু এটা কিন্তু পরিবর্তন হবে এবছর, কারণ 2016 সাল থেকে যারা চাকরি করছে তাদের অনেকের 40 ইয়ার্স হয়তো পার হয়ে গিয়েছে, তো সেই জন্য এজ ব্যাপারটা কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার, ঠিক আছে। রিল্যাক্স দেওয়া হবে, এজ রিল্যাক্সেশন এখানে পাওয়া যাবে। এবং তার সাথে যারা পিএইচ রয়েছে তাদের তো বিশেষ ছাড় দেওয়ার কথা বলা রয়েছে, বিশেষ বিশেষ যে সুবিধেগুলো দেওয়া যাবে আর কি, কনসেশন, মোট কথা সুবিধে বলতে বাড়তি সুবিধে নয়, কনসেশন, সেগুলো কিন্তু দিতে হবে। এবার আসি পরীক্ষা কিসের ভিত্তিতে হচ্ছে। এখানে পরীক্ষায় পার্ট 1 যেটা রয়েছে, পার্ট এতে থাকছে কি রিটেন এক্সামিনেশন, যেটা 55 মার্কসের রিটেন এক্সাম হবে। তারপরে হবে কি, আচ্ছা আগের দিন জিজ্ঞেস করেছিল রিটেন এক্সামিনেশন বলতে কি রকম হবে, বলে দিই যে রিটেন এক্সামিনেশন যেটা বলা হচ্ছে এটা কিন্তু এমসিকিউ বেসড হবে, অর্থাৎ 55টা কোশ্চেন থাকবে 55 মার্কসের। এরপরে হবে কি, একাডেমিক কোয়ালিফিকেশন কি রয়েছে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ বিএড যাদের রয়েছে এবং একাডেমিক, এই টোটাল মিলিয়ে থাকছে 35 মার্কস, এবং পার্সোনালিটি টেস্টের জন্য থাকছে টোটাল 10 মার্কস। এই হলো টোটাল 90 আর 10 100, ঠিক আছে, 90 আর 10 100 মার্কের এক্সাম হচ্ছে। এবং এই 100 মার্কের এক্সাম যেটা রয়েছে সেটা 100 মার্কের এই এক্সামটা কিভাবে হচ্ছে, কত নাম্বার, কিভাবে বিস্তারিত আমরা চলে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, পেয়ে যাচ্ছি। এই তো আমাদের রয়েছে ম্যানার অফ ইভ্যালুয়েশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মাধ্যমিক পরীক্ষা আর ইটস ইকুইভ্যালেন্ট পরীক্ষার জন্য পাচ্ছি টোটাল 6 মার্কস, ঠিক আছে। এই যে টোটাল 35টাকে বিভাজিত করা হয়েছে এখানে 6 মার্কস, এটা শুধু এমপির পরীক্ষার জন্য মাধ্যমিক, যেখানে ধাপে ধাপে নাম্বার পাবে। এখানে 60% অ্যান্ড অ্যাবাভের জন্য 6 মার্কস, 40% থেকে 60% বিলো 60% পর্যন্ত 5 মার্কস, বিলো 45 পর্যন্ত পাচ্ছে 4 মার্কস। এবং এইচএস এর ক্ষেত্রে বলা আছে এখানে 6 মার্কস টোটাল, এবং এই 6 মার্কসের মধ্যে আবার সেই 60 অ্যান্ড অ্যাবাভ 6 মার্কস পাবে ফুল মার্কস, 60 বিলো 45 পর্যন্ত 5 এবং 45 এর নিচে 4 মার্কস। এবং যাদের ওল্ড এইচএস তাদের টোটাল 12 থাকছে, অর্থাৎ মাধ্যমিক আর এটা মিলিয়ে একবারে থাকবে এখানে, তাদের ক্ষেত্রে 12, 10, 8 একই রকম কিন্তু এখানে রয়েছে। এবং ব্যাচেলার ডিগ্রি যাদের অর্থাৎ বিএড ডিগ্রি, তাদের কথা কি বলা আছে এখানে, ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল 8 মার্কস রয়েছে। এই 8 মার্কসের মধ্যে বিএড এর কথা আচ্ছা বিএড নয়, এখানে ব্যাচেলার্স ডিগ্রি, সরি, অর্থাৎ গ্র্যাজুয়েশনে আমাদের এখানে থাকছে কত, 8 মার্কস। তার মধ্যে বিলো 60% যদি হয় কেউ 45 পর্যন্ত 6 মার্কস, এবং 60 অ্যান্ড অ্যাবাভের জন্য 8 মার্কস, বিলো 45 4 মার্কস। এবং পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজির জন্য থাকছে 10 মার্কস, এখানেও একই রকম 10, 8, 6 এভাবে ভাগ রয়েছে। এবং ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড এর ক্ষেত্রে অর ইটস ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে 5 মার্কস থাকছে, 5 মার্কস, ফুল মার্কস 5, তারপরে 4 and 3 ভাবে কমছে। তো এই হলো টোটাল আমাদের, দেখুন কত রয়েছে এখানে, 5, 10, 15, আর এখানে 8, আর এই 6, 6, 12 যারা নিউ এইচএস, 6, 6, 12, এই যে 6, 6, 12 আর 8 হচ্ছে 20, 10 30, আর কোয়ালিফিকেশন আমাদের থাকছে 5 মার্কস, প্রফেশনাল কোয়ালিফিকেশন টোটাল 35 মার্কস। এই হলো পুরো গল্প। যারা 2016 সালের এই ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে চলেছেন তারা অবশ্যই এটা কিন্তু একটুখানি মাথায় রাখবেন যে বিভাজনটা আমরা দেখলাম এইভাবেই কিন্তু এবছরও হবে, ঠিক আছে। ওভারঅল আশা করি কারো কোনো বুঝতে কিছু অসুবিধে নেই। যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশন খোলা রয়েছে, প্রত্যেকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।